29শে মে বৃহস্পতিবার সারা ভারত ফরওয়ার্ড ব্লক হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপারকে প্রতিনিধিমূলক স্মারকলিপি দেওয়া হলো। মিথ্যা মামলায় ঘরছাড়া বিরোধী সমর্থকদের ঘরে ফেরানো, শিল্পের নামে কৃষকদের কাছ থেকে জমি নেওয়া সহ মোট 10 দফা দাবি নিয়ে এদিন এই প্রতিনিধিমূলক স্মারকলিপি দেওয়া হয়। এদিনের এই প্রতিনিধিমূলক ডেপুটেশন পেশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ফরিদ মোল্লা, উপস্থিত ছিলেন পাঁচলার প্রাক্তন বিধায়ক শৈলেন মণ্ডল, উপস্থিত ছিলেন পাঁচলার প্রাক্তন বিধায়িকা ডলি রায়, উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সভাপতি ঋষিকেশ পল্লে সহ অন্যান্যরা। এদিনের এই ডেপুটেশন প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা ঠিক কি বললেন শুনুন। মূলত আমরা 10 দফা দাবির ভিত্তিতে হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের কাছে আমরা একটা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিই। যে ডেপুটেশনে আমাদের প্রাক্তন বিধায়ক এবং পার্টির নেতা নেত্রী কমরেড ডলি রায় এবং কমরেড শৈলেন মণ্ডল, আমি এবং কমরেড ঋষিকেশ পল্লে ও হবিবুর রহমান, এই 5 জনের প্রতিনিধিত্ব আমরা দিচ্ছি। আমাদের সঙ্গে আলোচনা হয়েছে ধরে ধরে, আমরা বলেছি উনি অনেক ক্ষেত্রে আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন এবং বলেছে স্পেসিফিক কমপ্লেন যদি থাকে সেই কমপ্লেন দিলে উনি স্পেসিফিক দিলে উনি দায়িত্ব নিয়ে দেখবেন বলেছেন। আমরা মূলত মানে পাঁচলা এলাকায় বা হাওড়া গ্রামীণ যতগুলো পুলিশের আন্ডারে যতগুলো থানা আছে, অপোজিশন পার্টি সে আদার দ্যান মানে শাসক দল যারা রাজনৈতিক কর্মকাণ্ড করছে গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা করার অধিকার আছে সাংবিধানিক, এই অধিকার খর্ব করা হচ্ছে এবং সেখানে শাসক দল পরিপূর্ণভাবে যুক্ত। পুলিশের একাংশ তাদের পক্ষ নিয়ে বিরোধী দলের কর্মী সভ্য সমর্থকদের উপরে মিথ্যা কেস দিচ্ছে এবং তাদের জেল জরিমানা ইত্যাদি করছে। সুতরাং আমরা বলছি শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বর্তমান অবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় সব রাজনৈতিক দল যাতে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে তার দায়িত্ব পুলিশকে গ্রহণ করতে হবে। এটা হচ্ছে তাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। উনি একমত বলবো ঠিক আছে, এরকম কোনো স্পেসিফিক কোনো রাজা থাকলে বলতে আমরা দুটো জায়গার কথা বলেছি, পাঁচলার বনরিষ্ঠু অঞ্চলের মাঝের পাড়া এবং রাজাপুর থানার বলরামপুর সরকার পাড়ার কথা উনি বলেছেন বিশ্বাসন করেছেন। প্রায় বামপন্থীদের অনেক মানুষ যারা এবং পাঁচলা চড়া পাঁচলার অনেক জায়গায় দ্বিতীয় সন্ত্রস্ত যেমন আছে, পাঁচলা মোবাইলের এলাকায় যারা শাসক দল বিরোধী ভোট করেছে তারা 2021 সাল থেকে আজ পর্যন্ত ঘর করা হচ্ছে। সুতরাং আমরা বলেছি তারা আপনাদের অন্তত ঘরে ফিরতে পারে, তার প্রয়োজনীয় পদক্ষেপ করুন বলেছেন। ঠিক আছে, কারা আছে যদি করতে পারে তাহলে আমরা বলেছি ঠিক আছে আমরা প্রতিনিধি করব। আমরা বললাম মোট 10 দফা দাবি ছিল। আমরা প্রথম দাবি ছিল যে হাওড়া গ্রামীণ এলাকায় শান্তি সম্প্রীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে পুলিশকে প্রশাসনিক যে তার দায়িত্ব তা পালন করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর বলেছি আমরা যে পাঁচলা থানা এলাকায় যতগুলো গত বিধানসভা নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত যারা ঘর ছাড়া তাদের ঘরে করানোর ব্যবস্থা করতে হবে। 3 নম্বর আমরা বলেছি যে পাঁচলা বা হাওড়া গ্রামীণ জেলায় বহু জায়গায় চাষের জমি শিল্পের নামে নিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু সেখানে কোনো শিল্প হচ্ছে না, অথচ শিল্পও হচ্ছে না, কৃষি কাজও বন্ধ হয়ে যাচ্ছে। বহু মানুষ আজকে না খেয়ে অর্ধহারা মানে আত্মটা হয়ে খেয়ে কোনো রকমের বেঁচে আছে। জরির কাজ আমাদের এখানে বেশি কিছু জরির কাজ নেই, বন্ধ। চাষের উপর নির্ভরশীল তারা ছিলেন, সেই চাষ বন্ধ। সুতরাং এই চাষ যাতে পুনরায় করা যায়, আমরা একেবারে বলেছি যে রানীহাটি থেকে মানিকপীঠ পর্যন্ত রাস্তার দুধারে প্রায় 8টা মৌজা যা জলা জমি চাষের জমি তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। রাজাপুর ক্যানেল থেকে যে জল আসতো তার মূল ড্রেনেজ বন্ধ করে দেওয়ার জন্য এবং জলা জমি জোর করে মাটি ফেলে দিয়ে মানুষের কাছ থেকে নিয়ে নেওয়া। বলেছেন বিষয়টা আমরা দেখবো। আমরা গত দিঘির পাড়ে দেখেছেন মানুষ পুরো চাষের উপর নির্ভরশীল, তারা চাষ ব্যতীত তারা কিছু সারা বছর চাষ হয়,
পানি ফল থেকে শুরু করে একেবারে মানে সজনে ডাঁটা পর্যন্ত সবটাই কিন্তু ওখানে এই জলের উপর নির্ভর করে হতো। সেখানে 365 বিঘে একটা দিঘি ছিল, সেই দিঘিকে ভরাট করে দেওয়া হয়েছে। তার প্রতিরোধ করার ফলে এখানে কেস কাউন্টার হয়েছে। আগের এসপি বলেছিলেন 1 কোদাল মাটি পড়বেও না, 1 কোদাল মাটি উঠবেও না ওখান থেকে, আমি কথা দিতে পারি। কিন্তু এই এসপি আসার পর সেখানে আবার কাজ শুরু হয়েছে। উনি এখানে শুনে উনি বলেছেন যদি শুরু হয় বিষয়টা আমি দেখে নিই, এইটা বলেছেন বিষয়টা আমি দেখি, এটা হচ্ছে আমাদের। তারপর বলেছিলাম যে মিথ্যে মামলা, রাজাপুর থানা যেটা বললাম মিথ্যে মামলা, গাছ কেটে দেওয়া হচ্ছে, ড্রেন বন্ধ করে দেওয়া হচ্ছে, পুলিশকে বললে কিছু হচ্ছে না। পুলিশেরই মানে একটা অংশ তাদের সাথে বিরোধী রাজনৈতিক দল আমাদের দলের সঙ্গে যুক্ত করা, তা গত জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত কন্টিনিউ আজকাল করে চলছে। উনি বলেছেন বিষয়টা দেখি। আমতা-হাওড়া রাজ্য সড়কের উপর ডিসেম্বর মাসে প্রায় 300-350 মিটার একটা পাঁচিল হয়েছে কংক্রিট, শাসক দলের মধ্যে। আমরা সেই ঘটনা যেদিন হয় সেদিনেই পুলিশকে বলেছি, এসপি সাহেবকেও বলেছিলাম। উনি আমাকে বলেছিলেন যে এটা ল্যান্ড তো আমার না, ল্যান্ড পিডব্লিউডি, সুতরাং পিডব্লিউডি কে জানান, ওরা যেমন সাহায্য চাইবে আমরা করবো। কিন্তু আর 6 মাস প্রায় কেটে গেছে। আজকে ওনাকেও বললাম, তারা খেটেছে, প্রচুর খেটেছে, প্রায় 16-17টা চিঠি করসপন্ডেন্স করেছে। আমি আজকে দেখালাম সংগ্রাম আমার ছিল, কিন্তু সেই চিঠি করসপন্ডেন্স হয়েছে পাঁচিলের জায়গায় আছে। সুতরাং সড়ক মানে রাজ্য সড়কের উপর যে পাঁচিল যারা দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং ওখানে ওই পাঁচিল ভাঙতে হবে। এবং এটাকে রেফারেন্স করে জমি দখলের জায়গা বেড়ে গেছে 5 লাখ। উনি বলেছেন সে বিষয়টা দেখবেন। ব্যুরো রিপোর্ট, আমার কলম।